জামালপুর শহরের যানজট নিরসন ও যাত্রী সেবা বাড়াতে ২০০২ সালে জামালপুর শহরের পুরনো ফেরিঘাট এলাকায় নির্মাণ করা হয় পৌর বাস টার্মিনাল। তবে ২০০৯ সালে বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। দীর্ঘ ১৫ বছর ধরে তালাবদ্ধ টার্মিনাল ভবনও। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ও সংস্কার না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পুরো টার্মিনাল। মূল ভবনটি জরাজীর্ণ ও তালাবদ্ধ। খানাখন্দ সৃষ্টি হয়েছে টার্মিনাল প্রাঙ্গণে। রাখা হচ্ছে শুধু একটি কোম্পানির কয়েকটি বাস ও ট্রাক, আর যাত্রী ওঠানামা চলছে মূল সড়কে। তারপরও প্রতি বছর ইজারা দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। এই স্ট্যান্ডে স্বর্ণই বলতে চলে, স্বর্ণ মানে এই স্ট্যান্ডে আর কোনো গাড়িই নাই, এখন থাকার ভিতরে রাজীব গাড়িগুলাই আছে। ১৭ বছর ধরে আমাদের এই টার্মিনালটা বাথরুমের থেকে অদ হয়ে গেছে গা। আমরা তো শ্রমিকেরা বসবো তো দূরের কথা, একটা যাত্রী তো আসবে দূরের কথা, একটা পুকুর মতো আসতে চায় না। টার্মিনাল তো ডাকের মাধ্যমে চলে, পৌরসভার মাধ্যমে চলে। এরা যারা নিতেছে এরা দেখাশোনা করে না। এই ভবনে কোনো বাথরুম নাই, স্টাফ একটু রেস্ট নেবে, একটা যাত্রী এসে যে বসে কোনো কথাবার্তা বলবো ওরকম পরিস্থিতিও নাই। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে যে অত্যাধুনিক পৌর টার্মিনাল, এটাকে ব্যবহারযোগ্য করে তোলা এবং সকল প্রকার যে অসঙ্গতি এইগুলো দূর করে আমাদের একটা স্বাচ্ছন্দ্য, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধা হয় এই ধরনের পরিবেশ তৈরি করা হোক। টার্মিনালের বেহাল দশার জন্য পৌরসভা ও বাস মালিক সমিতি একে অপরকে দুষছে। ডিসি মহোদয় এবং পৌরসভার যিনি দায়িত্বে আছেন ওনাদের সঙ্গে বারবার যোগাযোগ করার পরেও এখনো এটার কাজ উদ্যোগ নিয়েছে কিনা আমরা এখনো অবগত না। বাস মালিকদের অসহযোগিতার জন্য আপনারা জানেন যে রাজীব কাউন্টার ওখান থেকে সরে দূরে নিয়ে আসছে, যার ধরুন তাদের প্রকৃত সহযোগিতা না পাওয়ার জন্য টার্মিনালটি বর্তমান এই অবস্থা। যদি আপনারা এই টার্মিনালটি পুনরায় চালু করার ব্যাপারে আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা যত দ্রুত সম্ভব এবারে উদ্যোগ গ্রহণ করব। প্রায় ১.৫ একর জমির ওপর নির্মিত জামালপুর পৌর বাস টার্মিনালটির নির্মাণে ব্যয় হয় ১,৫,০০,০০,০০০ টাকা। সময় সংবাদ, জামালপুর।